একটা এসসিও সামিট, পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর বৈঠক, তারপর আমেরিকার অবস্থানটা রাতারাতি 180 ডিগ্রি বদলে গেল। আমেরিকার পক্ষ থেকে তিনটে এমন স্টেটমেন্ট উঠে এলো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে দেরিতে হলেও হয়তো আমেরিকা তাদের নিজেদের ভুল বুঝতে শুরু করেছে। এমনকি আমেরিকার পক্ষ থেকে মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিও যে স্টেটমেন্ট দিয়েছেন, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এখন যেন তেন প্রকারে আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চাইছেন। কেন এতগুলো কথা আমি বললাম? কারণ আজকে আমেরিকা সরাসরি বলছেন যে ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে তা খুব তাড়াতাড়ি মিটে যাবে, কারণ এই দুটো রাষ্ট্র অতীতে একসঙ্গে কাজ করেছে, ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে। এমনকি ইউএস এম্বাসির পক্ষ থেকে একটি টুইট করা হয়, সেই টুইটে তারা যে কথাগুলো লেখেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কোথাও না কোথাও আমেরিকা সব থেকে বড় বিপাকে এবং বিপদে সাম্প্রতিক সময়ে পড়েছে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে। একদিকে যখন প্রধানমন্ত্রী চীনে ছিলেন, যখন নরেন্দ্র মোদী, পুতিন এবং শি জিনপিং এসসিও নিয়ে একাধিক বৈঠক করছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, নতুন ব্যাংক তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে যেখানে একসঙ্গে এই মহাজোট গোটা বিশ্বের অর্থনৈতিক স্ট্রাকচারকে কন্ট্রোল করবে এরকমই মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিক সে সময় আমেরিকার পক্ষ থেকে প্রথম স্টেটমেন্টটি আসে স্কট বেসেন্ট, যিনি 1 মাস ধরে ভারতের বিপক্ষে একাধিক এমন স্টেটমেন্ট দিয়েছেন যে রীতিমতো ভারতীয়রা তার উপর ক্ষুব্ধ। তিনি হঠাৎ করে কি বলেছেন? তিনি পরিষ্কার বলেছেন, টু গ্রেট নেশন উইল সলভ দিস ম্যাটার। কালকে স্কট বেসেন্ট একটি ইন্টারভিউ দিয়েছেন আমেরিকার মিডিয়াকে, সেখানে তিনি পরিষ্কার বলেছেন এই যে প্রথাগত দ্বন্দ্ব চলছে, এই যে ট্রেড ওয়ার চলছে, এই যে ট্যারিফকে নিয়ে সংঘাত চলছে, তা দুই রাষ্ট্র নাকি কথা বলে একত্রে মিটিয়ে নেবে। এখানেই সকলের আগে প্রশ্নটা ওঠে যে ভারত যখন বারবার ডিপ্লোম্যাটিক ডায়ালগের কথা বলেছিল, ভারত যখন আলোচনার কথা বলেছিল, ভারত যখন ট্রেড এগ্রিমেন্টের জন্য প্রতিনিধি আমেরিকাতে পাঠাতে চাইছিল, কিংবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে একত্রে আলোচনায় বসে একটা সলিউশনে যেতে চাইছিল, তখন এই স্কট বেসেন্টরা কোথায় ছিলেন? আজকে তারা রিয়েলাইজ করছেন ভারতকে তাদের পাশে প্রয়োজন, কারণ ভারত, চায়না এবং রাশিয়া আমেরিকার দুই প্রবল শক্তিধর প্রতিপক্ষের সঙ্গে জোটে জড়িয়ে পড়েছে। ঠিক তখন তারা রিয়েলাইজ করছেন এই ভারত বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে বা গেছে, তাই ভারতের সঙ্গে সম্পর্কটা আগের জায়গায় নিয়ে যেতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কি, কালকে মার্কো রুবিও, আপনারা জানেন, যিনি মিনিস্ট্রি অফ স্টেট অফ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের প্রায় ডান হাত, যিনি কথায় কথায় ভারতের হয়ে বা ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দেন, তিনি কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ভারত এবং আমেরিকার হলো ডিফাইনিং রিলেশনশিপ, উল্লেখযোগ্য সম্পর্ক, এই সম্পর্ক কেউ শেষ করতে পারবে না। স্কট বেসেন্ট এবং মার্কো রুবিও একযোগে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তা কালকে আমেরিকার পক্ষ থেকে দিলেন। স্কট বেসেন্ট কি বলেছিলেন? স্কট বেসেন্ট বলেছিলেন যে এই যে আমেরিকা এবং ভারতের মধ্যে ট্রেড ফ্রিকশন চলছে, সংঘর্ষ চলছে, তার থাকবে না। কিন্তু মার্কো রুবিও আরো এক ধাপ এগিয়ে বললেন যে ভারত এবং আমেরিকার সম্পর্ক ডিফাইনিং, অর্থাৎ সঠিকভাবে এর যদি ব্যাখ্যা করেন তাহলে দেখা যাবে এই সম্পর্ক অটুট। পাশাপাশি তিনি হঠাৎ করে টুইটে লিখলেন যে ভারত এবং আমেরিকা একত্রে এখন ইনোভেশন নিয়ে কাজ করছে, ডিফেন্স ডিল নিয়ে কাজ করছে, ডিফেন্স কোঅপারেশন নিয়ে কাজ করছে, কোঅর্ডিনেশন নিয়ে কাজ করছে, এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কাজ করছেন এবং পিপল টু পিপল এক্সচেঞ্জ প্রোগ্রামে একসঙ্গে কাজ করছে। ট্রেড ওরিয়েন্টেড যে ফ্রিকশনটা হয়েছে সেটা মেরামত হয়ে যাবে এবং ট্রেডের বাইরে বেরিয়েও ভারত আমেরিকার সঙ্গে এই মুহূর্তে 4 থেকে 5টা এমন বিষয়ে কাজ করছে যাতে আমেরিকা এবং ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং অটুট হয়ে আছে। কে স্টেটমেন্টটি দিচ্ছেন? মার্কো রুবিও। বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে ভারত যেখানে আমেরিকাকে নিয়ে একটা ছোট্ট সেন্টেন্স অব্দি বলছে না, যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই স্ববিরোধী স্টেটমেন্টগুলোর একটা পাল্টা অব্দি ভারতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবিলিটি, আনস্টেবিলিটির বিপক্ষে ভারত শক্তিশালী মহাজোট তৈরি করেছে মুখে কুলুপেটে, ঠিক সেখানে আমেরিকার দুই শক্তিধর প্রভাবশালী
ডোনাল্ড ট্রাম্পের ডানহাত ও বাহাত দুই মন্ত্রী এই ধরনের কথাবার্তাগুলো বলছেন এবং তারা প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছেন ভারত আসলে ব্যাটিং পিচে ঝড়টা তুলে দিয়ে চলে গেছে। আমেরিকার ওই উপরের দিকে তাকিয়ে বল কখন হাতে পড়বে ক্যাচটা ধরার অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু নেই। পাশাপাশি কালকে ইউএস এম্বাসির পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে, সেখানে তারা আবার লিখেছেন দ্য ফ্রেন্ডশিপ বিটুইন টু পিপল ইন দ্য বেডরক। অর্থাৎ তিনি বলতে চাইছেন এই মুহূর্তে ভারত এবং এই আমেরিকার সম্পর্ক একবিংশ শতকের সেরা সম্পর্ক, সেরা বন্ধুত্ব। এবং ইউএস এম্বাসির পক্ষ থেকে আরো ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আমাদের এই সম্পর্ক এবং দুই দেশের মানুষের মধ্যে যে বন্ধুত্ব তা নাকি ভবিষ্যতের ইকোনমিক্যাল যে রিলেশনশিপ সেগুলোর প্রোগ্রেসের জায়গায় নিয়ে যাবে। এখন সংঘাতের বিষয় হলো সেই ইকোনমি, সেই ট্রেড। সেখানে আমেরিকা টুইট করছে বর্তমান যে অবস্থা, একসঙ্গে চলার যে শপথ দুই রাষ্ট্র করেছে সেই অবস্থায় নাকি দুই দেশের ইকোনমিক্যাল রিলেশনশিপও আগের থেকে অনেক ভালো জায়গায় চলে যাবে। পাশাপাশি ইউএস এম্বাসির পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে যেখানে তারা হ্যাশট্যাগ প্রমোট করছে। কি জানেন, কতটা হাস্যকর, কতটা নির্লজ্জ এবং কতটা অপদার্থ হলে আজকে আমেরিকার মতো রাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। একটু বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র সাদা চামড়া এবং আমেরিকা বলে মাথায় তুলে রাখবেন না, রাজনীতি পরে হবে, আগে বোঝার চেষ্টা করুন আমাদের দেশকে এরা এখন পাতে দেওয়ার যোগ্য মনে করছে, কিন্তু এরাই দুদিন আগে প্রতিটি পদক্ষেপে আমাদের ইকোনমি ডেড, আমাদের ইকোনমিকে ওরা ক্র্যাশ করে দেবে, ভারতকে তারা পাত্তা দেবে না, ভারতকে পায়ের কাছে পড়তে হবে, এই ধরনের অসংখ্য স্টেটমেন্ট দিয়েছে। আজকে সেই ইউএস এম্বাসি একটি হ্যাশট্যাগ প্রমোট করছে যেখানে লেখা আছে হ্যাশট্যাগ ইউএস ইন্ডিয়া ফরওয়ার্ড ফর ওন পিপল বা আওয়ার পিপল, এই ধরনের কিছু তারা লিখছেন। কিসের জন্য হঠাৎ করে পিপল টু পিপল এক্সচেঞ্জের কথা তারা ভাবছে? কিসের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার কথা এখন হঠাৎ করে এই আমেরিকানদের মনে পড়লো? পাশাপাশি এম্বাসি লিখছেন এই মাসে নাকি, বলতে গিয়ে হাসি পাচ্ছে, মানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি সহজভাবে, তারা লিখছেন এই মাসে নাকি আমেরিকানদের সাথে ভারতীয়দের পিপল অর্থাৎ মানুষ, প্রোগ্রেস এবং পসিবিলিটি ওরিয়েন্টেড কাজকর্ম আগের থেকে অনেক ভালো হয়েছে। অথচ এই মাসেই আমেরিকার সঙ্গে সংঘাতে সব থেকে বেশি জড়িয়ে পড়েছে যা শেষ 10 বছরে দেখা যায়নি। আর এরা বলছে এই মাসেই দুই রাষ্ট্র মানুষ, পসিবিলিটি, প্রসপারিটি সমস্ত সেক্টরে দারুণ উন্নতি করেছে, দুই রাষ্ট্র একসঙ্গে পথ চলে। ভুল বুঝতে শুরু করেছে আমেরিকা বুঝতে পেরেছে ডোনাল্ড ট্রাম্পের এই ইগো আসলে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি তৈরি করতে সাহায্য করেছে, যে পলিসিতে আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোল ইন্দো প্যাসিফিকে ভেঙে চুরমার হয়ে গেছে। যে আমেরিকা চায়নার ডমিনেন্সকে শেষ করার জন্য ভারতকে দিনের পর দিন কাজে লাগিয়েছে, সেই ভারত এখন চায়নার অভিন্ন হৃদয় বন্ধু, দোসর রাশিয়া বা পুতিন। আজকে লং টার্ম জিওপলিটিক্যাল গোল এই শব্দটি যখন আমি বলছি, এখানে আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র আমেরিকার স্বার্থ জড়িয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তা নয়। আজকে ইউরোপীয় ইউনিয়নও ভারতের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল এবং ভারত একা, কার্যত একা, জাপান ছিল অস্বীকার করা যায় না, কিন্তু কার্যত একা ইন্দো প্যাসিফিকে চায়নার যে দাদাগিরি সেটাকে ঠেকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। বারাক ওবামা, জো বাইডেন, ক্লিন্টন, একের পর এক আমেরিকান প্রেসিডেন্ট শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলেন তাদের এই জিওপলিটিক্যাল পারপাসটাকে সলভ করার জন্য, যা আজকে ডোনাল্ড ট্রাম্প 20 দিনে নষ্ট করে দিয়েছেন, যার ক্ষমা ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ইউরোপের 27টা দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সেনেটাররা কখনো করবেন না। তারা বুঝেছেন ঠিক কত বড় ভুলটা করে ফেলেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে বারবার ভারতের সম্পর্কে ভালো কথা বলা, ভারতের সঙ্গে সম্পর্ককে ঝালিয়ে নেওয়া, আন্তর্জাতিক স্তরে প্রমাণ করার চেষ্টা ভারত এবং আমেরিকা একই সারিতে আছে, ছিল এবং থাকবে, এই যে ভিত্তিহীন চেষ্টা, তা যে কত বড় ভুল তা ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে। আর এটাই ভারতের নৈতিক জয়, এটাই ভারতের ডিপ্লোম্যাটিক সাফল্য যে এই আমেরিকানদের ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য প্রশংসা করতে হচ্ছে, যা তারা 10 দিন আগে ভাবেনি তা তারা আজকে ভাবছে।
10 মাস পরেও ভাববে, কারণ ভারত চোখে চোখ রেখে বুক চিতিয়ে যে লড়াইটা করেছে, আজকে আন্তর্জাতিক স্তর সেই লড়াইটাকে সম্মান করছে। সেই লড়াই ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের ক্ষমতায়নের লড়াই এবং পাওয়ার শিফটিং লড়াই, জিওপলিটিক্যাল গেম চেঞ্জিং লড়াই, যা ভারত করে দেখিয়ে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। এরপরে ভারত কি করবে? আমেরিকার এই স্টেটমেন্টের পর ভারত কি করবে? ভারত কি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ফের একবার তৈরি করবে, নাকি যে নতুন শুরু ভারত করেছে সেই নতুন শুরুটাকে শেষ করার জায়গায় নিয়ে যাবে? কি করা উচিত ভারতের? প্রশ্নটা আমি আপনাদের জন্য রাখলাম, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।